অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে। এই অনুষ্ঠানে আমরা আপনাদের পাঠানো ফোন কলস, SMS এর জবাব, কোরআনে পাক থেকে, আহাদিসে মুবারকা থেকে, বুজুর্গানে দ্বীন রহিমাহুমুল্লাহ মুবিনদের বাণীসমূহ থেকে, বিশেষ করে 1500 শতাব্দীর মহান ইলমি ও রুহানি ব্যক্তিত্ব কিবলা শেখ তরিকত বানিয়ে দাওয়াত ইসলামী আল্লামা মাওলানা মুহাম্মদ আবু বিলাল ইলিয়াস আত্তার কাদরি রজভী জিয়াই দামাত বারকাতুমুল আলিয়ার প্রদানকৃত ওজিফাসমূহ আওরাদে আত্তারিয়া থেকে প্রদান করা হয়ে থাকে। প্রিয় দর্শকবৃন্দ, আল্লাহ না করুক আপনি যদি কোনো পেরেশানিতে থাকেন ব্যক্তিগত বা পারিবারিকভাবে, আপনাকে বলবো আমাদের এই অনুষ্ঠান দেখতে থাকুন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আজকের এই অনুষ্ঠান দেখলে ইনশাআল্লাহ আপনি অনেক বিভিন্ন রোগের, বিভিন্ন সমস্যার সমাধান পেয়ে যেতে পারেন। তাই অনুরোধ করব অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সম্ভব হলে ডায়েরি এবং কলম নিয়ে বসে যান। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল যদি এই অনুষ্ঠানে যে রুহানি চিকিৎসা প্রদান করা হয় এগুলো যদি আপনি নোট করে রেখে দিতে পারেন, আশা করি পরবর্তীতে আপনার কাজে আসবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শক, আসুন আমরা সময়কে দীর্ঘায়ী না করে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল সর্বপ্রথম কিছু কলের দিকে যাব, দেখব কে কোন জায়গা থেকে কোন সমস্যা নিয়ে আমাদেরকে কল করেছেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর ইনশাআল্লাহ আপনাদের কিছু SMS আজকের এই অনুষ্ঠানে নেওয়ার চেষ্টা করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসুন কিছু কল আমরা অনুষ্ঠানে অ্যাড করি। জি, কল শুনিয়ে। আমার নাম রমিজউদ্দিন, কুমিল্লা জেলা। আমার সংসারে আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না, কিস্তি করে করতে চাই। আমার মায়ের নাম ফরিদা খাতুন। রমিজউদ্দিন ভাই কুমিল্লা থেকে জানিয়েছেন সংসারে আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না, কে কিছু করেছে কিনা এই জন্য ইস্তেখারা করাতে চেয়েছেন। আমরা নোট করে নিয়েছি, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আরজ করার চেষ্টা করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন। নেক্সট কল। আব্দুল্লাহ, আমি গাজীপুর চেম্বার থেকে বলতেছি। আমার ছোট বোন বেশি কান্নাকাটি করে ঘুরে চমকে ওঠে। আব্দুল্লাহ ভাই গাজীপুর থেকে জানিয়েছেন ছোট বোন বেশি কান্না করে ঘুম থেকে ওঠে। আল্লাহ পাক আসানি দান করুক। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল রুহানি চিকিৎসা আরজ করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন। নেক্সট কল। হালিম, আমার ছেলে কথা শুনে না, কোনো কিছু শুনে না, রুহানি চিকিৎসা চাই। হালিম ভাই জানিয়েছেন যে আপনার সন্তান কথা শোনে না, তো এর জন্য আপনি রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। জি, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল রুহানি চিকিৎসা আরজ করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন। নেক্সট কল। আমার নাম আশিক, আমি কৃষিগঞ্জ থেকে বলতেছিলাম। আমার ছোট খালামণির দীর্ঘদিন যাবৎ বিয়ে হচ্ছে না। দেখতে আসে, কথাবার্তা ঠিক হয়, পরবর্তীতে বিয়েটা আর হয় না, ভেঙে যায়। কেউ কিছু করেছে কিনা এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার খালার নাম জান্নাতুল ফেরদৌস নাইমা, তার মায়ের নাম রাজিয়া খাতুন। আচ্ছা, আশিক ভাই কিশোরগঞ্জ থেকে জানিয়েছেন ছোট খালামণির দীর্ঘদিন যাবৎ বিয়ে হচ্ছে না, কেউ কিছু করেছে কিনা, বিয়ে কেন হচ্ছে না, কেউ কিছু সমস্যা করেছে কিনা, জাদু করেছে কিনা বা তাবিজ করেছে কিনা যেন বিয়ে না হয়, এর জন্য আপনি ইস্তেখারার মাধ্যমে জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল ইস্তেখারার রেজাল্ট আরজ করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। রাকিব ইসলাম, এই ব্রাহ্মণবাড়িয়া। আমার টাকা হারিয়ে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না, এই জন্য রুহানি চিকিৎসা চাই। ইসলামী আমাদেরকে জানিয়েছেন বিবারিয়া থেকে যে টাকা হারিয়ে গিয়েছে, খুঁজে পাওয়া যাচ্ছে না, এর জন্য আপনি রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। জি, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আরজ করার চেষ্টা করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন। নেক্সট কল। আমার নাম হচ্ছে গভীরুল ইসলাম, টঙ্গী থেকে। আমার সারা শরীর ব্যথা করে, রুহানি চিকিৎসা চাই। দবিরুল ইসলাম ভাই জানিয়েছেন টঙ্গী থেকে যে সারা শরীর ব্যথা করে, এর জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন।
ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল রুহানি চিকিৎসা আরজ করবো, আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ ইলিয়াস আলী, আমি নওগাঁ থেকে। আমার স্ত্রী সন্তান হচ্ছে না, গর্ভবত হয়ে যায়। উপরে কোনো সমস্যা আছে কিনা এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার স্ত্রীর নাম মুসাম্মদ কুলসুম, তার মায়ের নাম মুসাম্মদ মজিদা বিবি। নওগাঁ থেকে জানিয়েছেন একজন ইসলামী ভাই যে স্ত্রীর সন্তান হচ্ছে না এবং স্ত্রী গর্ভপাত হয়ে যাচ্ছে, কোনো সমস্যা আছে কিনা এই জন্য আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনারা নোট করে নিয়েছি, ইস্তেখারার রেজাল্ট আরজ করব, আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন। মোহাম্মদ টুটুল, রাজশাহী জেলা। আমার মাজার রোগ চাপকা আছে, তার জন্য রোহনা চিকিৎসা করেন। প্রিয় দর্শকবৃন্দ, আমরা আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল কিছু কল নিয়েছি। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল রুহানি চিকিৎসা আরজ করব, আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমাদেরকে সর্বপ্রথম কল দিয়েছেন আব্দুল্লাহ ভাই গাজীপুর থেকে, যে ছোট বোন বেশি কান্না করে। আল্লাহ পাক আসানি দান করুক। আপনার ছোট বোনকে আপনি প্রতিদিন ইয়া মুমিনু 115 বার পাঠ করে ওনার শরীরের উপরে ফুঁক দিন এবং পানিতে দম করিয়ে পানি পান করান। আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আসানি হবে। তারপরে হালিম ভাই জানিয়েছেন যে ছেলে অবাধ্য, কথাবার্তা শুনে না, ছেলের জন্য বাধ্য হয়ে যায় আপনাদের কথা যেন শুনে। এর জন্য আলহামদুলিল্লাহ একটি রুহানির চিকিৎসা আছে, আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া প্রদান করেছেন। আপনারা চাইলে এটি আমল করতে পারেন। প্রতিদিন সূর্য উদিত হওয়ার পূর্বে আকাশের দিকে তাকিয়ে আপনার সন্তানের মাথায় ভাবে কপালে হাত রেখে ইয়া শাহিদু 21 বার পাঠ করুন। শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনার সন্তান আপনার বাধ্য হয়ে যাবে, আশা করি ইনশাআল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আমাদেরকে জানিয়েছেন বিবারিয়া থেকে যে ইসলামী ভাই ওনার টাকা হারিয়ে গিয়েছে, টাকা যেন পায় এর জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছে। আপনি অধিক হারে এই ওজিফাটি পাঠ করতে পারেন, আল্লাহ পাক চাইতো আপনার টাকা ইনশাআল্লাহ আশা করি পেয়ে যাবেন। ওজিফাটি হচ্ছে ইয়া রব্বি মুসা ইয়া রব্বি কালিম বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া রব্বি মুসা ইয়া রব্বি কালিম বিসমিল্লাহির রহমানির রহিম। এইভাবে আপনি এই ওজিফাটি পাঠ করতে থাকুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনার টাকা হারিয়ে গিয়েছে, যদি আপনি এই ওজিফাটি পাঠ করতে পারেন আল্লাহ পাক চাইতো আপনার টাকা ফিরে পেয়ে যাবেন। তারপরে দবিরুল ইসলাম ভাই আমাদেরকে টঙ্গী থেকে জানিয়েছেন যে সারা শরীর ব্যথা করে, আল্লাহ পাক আসানি দান করুক। আপনি এর জন্য ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু অধিক হারে পাঠ করুন। আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আশা করি আপনার শরীরের ব্যথা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ অনেকে আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন। আসুন কিছু ইস্তেখারার রেজাল্ট আরজ করব। আপনারা যারা ইস্তেখারার জন্য কল করেছিলেন আপনারা নোট করে নিতে পারেন। আমাদেরকে রমিজউদ্দিন ভাই কুমিল্লা থেকে জানিয়েছিলেন যে সংসারে আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না। তো আমরা ইস্তেখারা করেছি, আপনার ইস্তেখারার মধ্যে কেউ কিছু করেছে এমন কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। পারিবারিক কলহলের দিকে ইশারা আসতেছে, তাদের পারিবারিক সমস্যার কারণে এমনটা হচ্ছে, এটাই বোঝা যাচ্ছে। আল্লাহ পাক আসানি দান করুক, পরিবারে যেন শান্তি চলে আসে, একে অপরের প্রতি মহাব্বত ভালোবাসা যেন চলে আসে। এর জন্য যখনই ঘরে প্রবেশ করবেন সালাম দিয়ে ঘরে প্রবেশ করার অভ্যাস করে নিন। আসা যাওয়ার সময় সালাম প্রদান করুন। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল সালাম প্রদানের বরকতে একে অপরের প্রতি মহাব্বত ভালোবাসা সৃষ্টি হবে ঘরের মধ্যে। আল্লাহ তাআলা চাইলো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আল্লাহ পাক চাইতো বরকত চলে আসবে। এরপর আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছিলেন আশিক ভাই কিশোরগঞ্জ থেকে, যে ছোট খালামুনির দীর্ঘদিন যাবৎ বিয়ের চেষ্টা করছে, বিয়ের জন্য অনেক খোঁজাখুঁজির পরেও চেষ্টা করার পরও বিয়ে হচ্ছে না, বিয়ে ভেঙে যাচ্ছে। আল্লাহ পাক আসানি দান করুক। বিয়ে না হওয়ার জন্য কে কিছু করেছে কিনা এই জন্য আপনি জানতে চেয়েছিলেন। আমরা আপনার খালামুনির ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে কে কিছু করেছেন এমন কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। সাময়িক পরীক্ষার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। আল্লাহ পাক আসানি দান করুক। বিয়ে যেন হয়ে যায় এই জন্য আপনারা চাইলে এই আমলটি করতে পারেন। যাদের বিয়ে হয় না প্রতিদিন ফজরের নামাজের পর ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 312 বার পাঠ করবেন। পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আল্লাহ পাক চাইতো বিয়ের ব্যবস্থা হয়ে যায়। নোয়াগাঁও থেকে আমাদেরকে জানিয়েছেন
একজন ইসলামী ভাই যে নারী স্ত্রী সন্তান হচ্ছে না এবং সন্তান সম্ভবের সময় হলে সমস্যা হয়ে যাচ্ছে, আল্লাহ পাক আসানি দান করুক। আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারার মধ্যে দেখতে পাচ্ছি যে আসরের প্রতি ইশারা আসতেছে, অর্থাৎ জিনের সমস্যার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। আল্লাহ পাক আসানি দান করুক, জিনের সমস্যা যেন দূর হয়ে যায়। এর জন্য একটি খুবই বিশেষ আমল, পরীক্ষিত একটি আমল আরজ করব, আপনারা চাইলে এটি নোট করে নিতে পারেন। তা হচ্ছে যাদের জিনের সমস্যা আছে, আপনারা বিশেষ করে দুটি আমল করতে পারেন। রাত্রি ঘুমের পূর্বে আপনি 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে নিতে পারেন। এর পাশাপাশি আরও একটি খুব সুন্দর আমল আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া ইনার লিখিত রিসালা অসুস্থ আবিদের মধ্যে প্রদান করেছেন। আমলটি হচ্ছে, আপনি ঘুমের পূর্বে বিছানায় বসে আপনার দুই হাতকে এভাবে প্রসারিত করে একবার আপনি পাঠ করবেন সূরা ইখলাস, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এইভাবে পরিপূর্ণ সূরাটি পাঠ করবেন। এরপর আপনি সূরা ফালাক পাঠ করবেন, এরপর আপনি সূরা নাস পাঠ করবেন। এভাবে তিনোটি সূরা যখন আপনার পাঠ হয়ে যাবে, আপনি আবার হাতের মধ্যে ফুঁক দিয়ে প্রথম মাথাকে এভাবে মালিশ করবেন, তারপরে মুখে, পুরো শরীরে এবং পিঠে, এভাবে পরিপূর্ণ শরীরে আপনি এভাবে মালিশ করতে পারবেন যতটুকু আপনার সম্ভব হয়। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এর বরকতে দেখবেন আল্লাহ পাক যেহেতু শরীরের ভিতরে জাদু বা জিনের আসর, কারো ঘুমের সমস্যা আছে, যাদের এরকম হয় ঘুমের মধ্যে হঠাৎ ঘুম ভেঙে যায় বা ঘুমের মধ্যে হঠাৎ ভয়ঙ্কর স্বপ্ন দেখেন বা ঘুমের মধ্যে হঠাৎ ঘুম ভেঙে যায়, এই বিভিন্ন সমস্যাগুলোর কারণে আপনারা যদি আমলটি করেন, আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল দেখবেন আপনাদের সমস্যা ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। আমলটি কয়বার করবেন? এভাবে 3 বার পাঠ করতে হবে, তো তিনোটি সূরা একবার পরে পুরো শরীর বন্ধ করাবেন, এভাবে 3 বার আপনার সমস্ত শরীর বন্ধ করাতে হবে। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনাদের সমস্যা আশা করি সমাধান হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মনে রাখবেন যারা ইস্তেখারা করিয়েছেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। প্রিয় দর্শকবৃন্দ, অনেকে আমাদেরকে SMS করেছে, কিছু SMS আমরা নেওয়ার চেষ্টা করব, দেখব কে কোন জায়গা থেকে আমাদেরকে SMS করেছে। আমাদেরকে মোহাম্মদ নাজিমউদ্দিন ভাই, তিনি জামালপুর থেকে জানিয়েছেন যে শুধুমাত্র লিখতে গেলে ডান হাত কেঁপে ওঠে এবং ওষুধের পাশাপাশি অনেক কিছু নিয়েছি কিন্তু এখনও ভালো হয় না, তাই আমি রুহানি চিকিৎসা শরণাপন্ন হচ্ছি। আল্লাহ পাক আসানি দান করুক। আপনি যখনই লিখবেন, লেখার পূর্বে আপনি ইয়া মুমিনু 115 বার পাঠ করে ওই হাতের মধ্যে আপনি ফুঁক দিয়ে লেখা আরম্ভ করুন। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনার সমস্যা আশা করি সমাধান হয়ে যাবে। আরেকজন জানিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহু। বললেন যে হুজুর আমি ইস্তেখারা করাতে চাই, অনেক সমস্যায় আছে। তো ইনি জানিয়েছেন, তো মায়ের নাম দিয়েছেন, নাম দিয়েছিলেন লাভলি। বলা হচ্ছে যে ইনার সংসারে অশান্তি লেগেই থাকে। তো আমরা দেখেছি যে আপনার সংসারে অশান্তি লেগেই থাকে, অন্য কিছু করেছে কিনা আপনি জানতে চেয়েছিলেন, এমনি অন্য কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। দেখা যাচ্ছে যে আপনার সাংসারিক পারিবারিক কলহের সমস্যা, অন্য কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আরেকজন আমাদেরকে জানিয়েছেন যে ফুফাতো বোন বিয়ে হচ্ছে না, বিয়ে ভেঙে যাচ্ছে, নাম দিয়েছিলেন মনি আক্তার। তো ওনার ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারার মধ্যে কে কিছু করেছে এমন কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। সাময়িক পরীক্ষার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। বিয়ের যেন হয়ে যায়, এর জন্য প্রতিদিন ফজরের নামাজের পর ইয়াদাল জালালি ওয়াল ইকরাম 312 বার পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করুন। আশা করি ইনশাআল্লাহ দোয়ার বরকত ইনশাআল্লাহ আপনার পেরেশানি দূর হয়ে যাবে, ইনশাআল্লাহ বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। আরেকজন আমাদেরকে SMS করেছে, জানিয়েছেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহু। বললেন যে আমি সিরাজগঞ্জ থেকে বলছি। তিনি বললেন যে মায়ের হাই প্রেশার, আল্লাহ পাক আসানি দান করুক। হাই প্রেশারের জন্য আপনারা চাইলে যখনই প্রেশারের সমস্যা দেখা দিবে বলবেন আপনার আম্মুকে উজু করে নেওয়ার জন্য, সাথে সাথে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আশা করি আপনার সমস্যার সমাধান হবে। আরেকজন আমাদেরকে জানিয়েছেন যে ভোলা থেকে, বললেন যে আমার বাবা সৌদি আরব গিয়েছে, 5 থেকে 6 মাস হয়েছে, যেখানে কাজের জন্য যাই সেখানেই বলে 2 দিন আগে লোক নিয়ে নিয়েছি, আবার কেউ বলে 4 দিন আগে, আবার কেউ বলে 10 দিন আগে লোক নিয়ে নিয়েছি, এভাবে কোনো কাজই পাচ্ছে না। আল্লাহ পাক আসানি দান করুক, কাজ যেন পেয়ে যাই। আপনার আব্বুকে বলুন
5 ওয়াক্ত নামাজের পরে এই ওয়াজিফাটি পাঠ করার জন্য 16 বার সূরা ইখলাস পাঠ করবে। আল্লাহ পাক চাইলে ইনশাআল্লাহ কাজের ব্যবস্থা হয়ে যাবে, চাকরির ব্যবস্থা হয়ে যাবে। আরেকজন জানিয়েছিলেন চট্টগ্রাম থেকে বলছি, আমার বোনের জন্য অনেক বিয়ের প্রস্তাব আসে, কিন্তু সব কিছু ঠিক থাকা সত্ত্বেও বিয়ে হয় না। আল্লাহ পাক আসানি দান করুক। আপনি ইস্তেখারার জন্য বলেছিলেন, বিলকিস সুলতানা নাম দিয়েছিলেন। তো আপনার বোনের ইস্তেখারা করেছি আমরা। ইস্তেখারার মধ্যে সাময়িক পরীক্ষার দিকে ইশারা পাওয়া যাচ্ছে, অন্য কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহ পাক আসানি দান করুক, বিয়ের ব্যবস্থা করে দিক, বিয়ের জন্য হয়ে যায়। এর জন্য আপনি প্রতিদিন ফজরের নামাজের পর ইয়া আদাল জালালি ওয়াল ইকরম, ইয়া আদাল জালালি ওয়াল ইকরম 312 বার পাঠ করুন। পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা আশা করি বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। প্রিয় দর্শকবৃন্দ, আসুন কিছু কলের দিকে আবার যাব, দেখব কে কোন জায়গা থেকে আমাদেরকে কল করেছেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা কিছু কল আমরা এই অনুষ্ঠানে নেওয়ার চেষ্টা করব। জি, কল শুনিয়ে দিন। মোহাম্মদ টুটুল, রাজশাহী জেলা। আমার মাজার রোগ চাপকা আছে, তার জন্য রওনা চিকিৎসা করেন। আমাদেরকে রাজশাহী থেকে জানিয়েছেন মাজার রোগের সমস্যার কথা। আল্লাহ পাক আসানি দান করুক, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা রুহানি চিকিৎসা আরজ করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন। নেক্সট কল। মিলন হোসেন, গাজীপুর থেকে বলছিলাম। আমার ছোট বোনের ক্ষেত্র হয়েছে, রোহানি চিকিৎসা চাই। মিলন হোসেন ভাই গাজীপুর থেকে জানিয়েছেন ছোট বোনের সেত রোগের সমস্যা। আল্লাহ পাক আসানি দান করুক, শিফা দান করুক, দোয়া করি। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা রুহানি চিকিৎসা আরজ করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ মেহেদি হাসান পাপুল। আমি রংপুর থেকে বলছিলাম, পীরগঞ্জ থানা। আমার সংসারে অশান্তি ঝগড়াঝাটি লেগেই থাকে, কারোর সাথে মিল মহব্বত নেই, এই জন্য ইস্তেখারা করতেছি। আমার মায়ের নাম শাহজাদি বেগম। মেহেদি হাসান ভাই জানিয়েছেন রংপুর থেকে সংসারে অশান্তি ঝগড়াঝাটি লেগেই থাকে, এই জন্য আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন। আমরা নোট করে নিয়েছি, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা ইস্তেখারার রেজাল্ট আরজ করার চেষ্টা করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন। নেক্সট কল। আমি দিনাজপুর থেকে বলতেছি। আমার নাম সায়েম। আমি পরীক্ষায় প্রথম হতে চাই। আচ্ছা, দিনাজপুর থেকে সাইম জানিয়েছেন পরীক্ষায় প্রথম হতে চান, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা আরজ করার চেষ্টা করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন। নেক্সট কল। পাঁচটি থেকে লাইন বলছি, আমার বাগিনা সবসময় কান্না করে। জি, চাঁদপুর থেকে নাইম ভাই জানিয়েছেন যে বাগিনা সবসময় কান্না করে, এর জন্য রুহানি চিকিৎসা আল্লাহ পাক আসানি দান করুক। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা রুহানি চিকিৎসা আরজ করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন। নেক্সট কল। মোহাম্মদ বাইজিদ হোসেন, সিরাজগঞ্জ থেকে। আমার আব্বুর ব্যবসায় আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না। আগে ব্যবসা ভালো চলতো, কিন্তু এখন ভালো চলতেছে না, সেজন্য ইস্তেখারা করতে চাই। আমার বাবার নাম মোহাম্মদ বাসা ব্যাপারী, কদবানু। বাইজিদ হোসেন ভাই সিরাজগঞ্জ থেকে জানিয়েছেন যে আব্বুর ব্যবসায় ভালো আয় উন্নতি হয়েছে আগে, কিন্তু এখন বরকত হচ্ছে না। আগে ব্যবসা অনেক ভালো ছিল, এই জন্য ইস্তেখারা করাতে চেয়েছেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা ইস্তেখারার রেজাল্ট আরজ করার চেষ্টা করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গী থাকুন। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ রুমন মোল্লা, পাবনা জেলা থেকে বলছি। প্রতিবেশীর সাথে ব্যবসা বাণিজ্যের গন্ডগোল চলছে, সমাধান হবে, রুহানি চিকিৎসা চাই। রিমন মোল্লা ভাই পাবনা থেকে জানিয়েছেন প্রতিবেশীর সাথে ব্যবসা বাণিজ্যের সাথে গন্ডগোল লেগে যাচ্ছে। আল্লাহ পাক আসানি দান করুক। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, রুহানি চিকিৎসা আরজ করার চেষ্টা করব। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ শাহিন, বগুড়াখান বলছি। আমার ছেলে মাদ্রাসায় থাকতে চায় না, পড়ালেখা করতে চায় না। শাহিন ভাই বগুড়া থেকে জানিয়েছেন ছেলে মাদ্রাসায় পড়ালেখা করতে চাচ্ছে না, মাদ্রাসায় থাকতে চাচ্ছে না। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা রুহানি চিকিৎসা আরজ করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শকবৃন্দ, আমাদেরকে কল করেছিলেন টুটুল মিয়া ভাই রাজশাহী থেকে, জানিয়েছেন যে মাজার রগ চেপে গিয়েছে। আল্লাহ পাক আসানি দান করুক। আপনার যেখানে সমস্যা আছে আপনি এখানে ইয়া মুগনি পাঠ করে হাতে ফুঁক দিয়ে ওই জায়গাতে একটু মালিশ করুন। আল্লাহ পাক চাইতো আশা করি ইনশাআল্লাহ আপনার রোগের সমস্যা ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। মিলন হোসেন ভাই গাজীপুর থেকে জানিয়েছেন যে ছোট বোনের সেত রোগ হয়েছে। তো আপনার বোনের যেখানে যেখানে সেত রোগের সমস্যা আছে আপনি ইয়া রকিবু 3 বার পাঠ করতে বলুন। শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করবে এবং হাতে ফুঁক দিয়ে ওই জায়গাতে মালিশ করতে বলুন চতুর্পাশে। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা সেত রোগের সমস্যা আশা করি সমাধান হয়ে যাবে। বিশেষ করে একটি পরামর্শ দিব, যদি সম্ভব হয়, আপনি যেহেতু গাজীপুর থেকে জানিয়েছেন, আপনি দাওয়াত ইসলামের রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ বিশেষ তাবিজাত আছে,
আপনি চাইলে তাবিজাত নিয়ে যেতে পারেন শত্রুকের সমস্যার জন্য। আশা করি ইনশাআল্লাহ তাবিজাত ব্যবহার করলে ইনশাআল্লাহ আপনার সমস্যা ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। আর এই ক্ষেত্রে আপনাকে আরজ করব, আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল আমাদের ঢাকা সাইদাবাদ জনপদ মোড়ে দাওয়াত ইসলামের মাদানী মার্কাজ ফয়জানা মদিনা আলহামদুলিল্লাহ রয়েছে। আপনি চাইলে প্রত্যেক বৃহস্পতিবার এশারের নামাজের পরে এখানে সাপ্তাহিক সুন্নতবারা ইজিতিমা হয়। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা আছেন আপনাদেরকে আরজ করব, যদি সম্ভব হয় এই ইজিতিমাতে আপনি অংশগ্রহণ করুন। ইজিতিমার পরপরই আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল এখানে তাবিজাত প্রদান করা হয়ে থাকে, বিভিন্ন সমস্যার জন্য তাবিজাত দিয়ে থাকা। আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল অসংখ্য আশিকানে রাসূলগণ ফি সাবিলিল্লাহ তাবিজাত সংগ্রহ করেন, বিভিন্ন জায়গা থেকে এসে তাবিজাত নিয়ে যায়। আপনাকেও আরজ করব, যদি সম্ভব হয় আপনিও এসে তাবিজাত নিয়ে যান এবং ইজতিমায় অংশগ্রহণ করুন, আল্লাহর পাকের নিকটে দোয়া করুন। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আশা করি আপনার সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দিনাজপুর থেকে আমাদেরকে জানিয়েছেন, সাইম ভাই জানিয়েছেন যে পরীক্ষায় প্রথম হতে চাই, এর জন্য রুহানি চিকিৎসা। পরীক্ষায় প্রথম হওয়ার জন্য সর্বপ্রথম তো হচ্ছে আপনাকে মনোযোগ দিয়ে পড়ালেখাও করতে হবে, চেষ্টাও করতে হবে, আর ভালো ফলাফল যেন পান এই জন্য আপনাকে আরজ করব, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহ পাকের নিকটে দোয়াও করুন এবং 5 ওয়াক্ত নামাজের পর একটি ওজিফা আরজ করব। ওজিফা হচ্ছে আপনি 16 বার সূরা ইখলাস পাঠ করুন। এটি পরীক্ষার রেজাল্ট আসার আগ পর্যন্ত আপনাকে আমলটি জারি রাখতে হবে। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আল্লাহ পাক চাইতো এর মাধ্যমে আশা করি ভালো রেজাল্ট আল্লাহ পাক চাইতো আপনার আসবে ইনশাআল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। চাঁদপুর থেকে নাইম ভাই জানিয়েছেন যে বাগিনা সবসময় কান্না করে, আল্লাহ পাক আসানি দান করুন। বাচ্চাদের বিভিন্ন এই সমস্যা, বা আমরা জানি প্রায় সময় বিভিন্ন সমস্যা হয়ে থাকে বাচ্চাদের, আলহামদুলিল্লাহ বিভিন্ন সমস্যা থেকে বাঁচার জন্য আপনারা চাইলে নিজেই আমলটি করতে পারবেন অথবা কারোর মাধ্যমে করাবেন। ছোট্ট পেঁয়াজ নিয়ে ওই পেঁয়াজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে 21 বার সূরা ফাতিহা পাঠ করবেন। পাঠ করে ওই পেঁয়াজের মধ্যে আপনি ফুঁক দিবেন। ফুঁক দিয়ে এটিকে ছিদ্র করে কোনো রশি বা কোনো কিছুর মাধ্যমে বেঁধে আপনি আপনার বাচ্চার গলাতে ঝুলিয়ে দিতে পারেন। আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল এর বরকতে বাচ্চা বিভিন্ন সমস্যা আশা করি ইনশাআল্লাহ এগুলো থেকে হেফাজত থাকবে। আপনি যতদিন সম্ভব হয় গলাতে রাখতে পারেন, পরবর্তীতে আপনি যদি সমস্যা হয় বা নষ্ট হয়ে যায় তখন আপনি খুলে ফেলবেন। আমাদেরকে কল করেছেন রিমন মোল্লা ভাই পাবনা থেকে, যে প্রতিবেশীর সাথে ব্যবসা বাণিজ্যের মধ্যে ঝগড়া লেগে যায়, আল্লাহ পাক আসানি দান করুন। ব্যবসা বাণিজ্যের মধ্যে যেন ঝগড়া না লাগে, বরকত হয়, সব কিছু যেন ঠিকঠাক মতো হয়। এর জন্য আপনি যে কোনো পণ্য ক্রয় করবেন বা বিক্রি করবেন, লেনদেন করবেন, আপনি আগে অবশ্যই বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে লেনদেন করার অভ্যাস করুন। আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল এর বরকতে দেখবেন ইনশাআল্লাহ লেনদেনের মধ্যে যে সমস্যা হয় এগুলো থেকে আপনি হেফাজত থাকবেন। এরপর আমাদেরকে শাহিন ভাই বগুড়া থেকে জানিয়েছেন ছেলে মাদ্রাসায় যেতে চায় না, পড়ালেখা করতে চায় না। আপনাকে একটি রুহানি চিকিৎসা আরজ করব, তা হচ্ছে আপনি প্রতিদিন ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু 101 বার পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করাবেন। দিনে 5 বার এই আমলটি করাবেন। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আশা করি আপনার সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে, আপনার সন্তান ইনশাআল্লাহ পড়ালেখায় মনোযোগ বসবে। কিছু ইস্তেখারার রেজাল্ট যারা আমাদেরকে কল করেছিলেন তাদের রেজাল্ট আরজ করার চেষ্টা করুন। মেহেদি হাসান ভাই রংপুর থেকে আমাদেরকে জানিয়েছিলেন সংসারে অশান্তি লেগেই আছে, ঝগড়াঝাটি লেগে আছে, কে কিছু করেছে কিনা, ঘরের মধ্যে কোনো মিল মোহাব্বত নেই। আপনি এই কারণ জানতে চেয়েছেন, তো আমরা ইস্তেখারা করেছি। ইস্তেখারার মাধ্যমে দেখতে পেলাম যে কেউ কিছু করেছেন এমন কোনো সমস্যা নেই, পারিবারিক কলহের দিকে ইশারা পাওয়া যাচ্ছে। আল্লাহ পাক আসানি দান করুন। সংসারে যেন মোহাব্বত হয়, ভালোবাসার সৃষ্টি হয়, এর জন্য বিশেষ করে স্বামী স্ত্রীর মাঝে মোহাব্বত ভালোবাসার জন্য এই আমলটি করতে পারেন। সূরা ফাতিহা 11 বার পাঠ করে যে জগ অথবা যে গ্লাস থেকে আপনারা পানি পান করেন ওই গ্লাসের মধ্যে 11 বার সূরা ফাতিহা আগে পরে দুরূদ শরীফ পাঠ করবেন। পরে শুরু এবং শেষে দুরূদ শরীফের পর বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে আপনি
সূরা ফাতিহা পাঠ করুন। এভাবে 11 বার পাঠ করে পানিতে ফুঁক দিন। পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন। আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল দেখবেন আপনার সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে। ঘরের মধ্যে একে অপরের প্রতি মহাব্বত ভালোবাসার সৃষ্টি হবে। আর এটি আপনারা নিজেও পান করতে পারবেন এবং ঘরের অন্যান্য যারা সদস্য আছে তারাও চাইলে পানি পান করতে পারবে, কোনো সমস্যা নেই। আর মনে রাখবেন এই আমলটি করার সময় অবশ্যই আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ প্রায় সময় হয়ে যায় আপনি কোরআনের আমল করছেন, ভালো কিছুর জন্য করছেন, কিন্তু আপনার বিপরীতে যখন অন্য কেউ দেখবে আপনাকে, বা আপনার স্ত্রী অথবা হতে পারে কোনো স্ত্রী যখন করবে তার স্বামী যখন, অথবা কোনো মহিলা যখন করবে তার শ্বশুর শাশুড়ি আছে, ঘরের অন্যান্য সদস্যরা আছে, যদি দেখে মনে হয়তো অন্য কিছু চলে আসতে পারে, ভুল ধারণা চলে আসতে পারে, খারাপ ধারণা আসতে পারে, ভুল বুঝাবুঝি হতে পারে। সেই জন্য আমলটা করার সময় খেয়াল রাখবেন কমপক্ষে যেন কেউ না দেখে, আড়ালে যেন করা হয়। আল্লাহ পাক আসানি দান করুন। আমাদেরকে বাইজিদ হোসেন ভাই সিরাজগঞ্জ থেকে জানিয়েছেন যে আব্বুর ব্যবসায় আয় উন্নতি হচ্ছে না। তো আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারার মধ্যে আমরা দেখতে পেলাম যে সাময়িক পরীক্ষার দিকে ইশারা পাওয়া যাচ্ছে, অন্য কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ব্যবসায় যেন আয় উন্নতি হয়, ঘরের মধ্যে যেন বরকত আসে, এর জন্য আপনি আগে পরে দুরূদ শরীফ পাঠ করে 5 ওয়াক্ত নামাজের পর 112 বার এই ওয়াজিফাটি পাঠ করবেন। ঘরের অন্যান্য সদস্যরাও এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু, ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু। এটি টানা 7 দিন আমলটি করতে হবে। আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল একে অপরের প্রতি ইনশাআল্লাহ মিলে মিশে যখন আপনারা আমলটি করবেন, আল্লাহ পাক চাইতো আল্লাহ পাকের নিকট দুয়ার বরকতে ব্যবসার মধ্যে বরকত হবে, ঘরের মধ্যে বরকত হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, যারাই ইস্তেখারা করিয়েছেন মনে রাখবেন ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। আর যারা আমাদেরকে দেখছেন আপনাদেরকে আরজ করব বিভিন্ন সমস্যা সমাধানের জন্য আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠানে তো রুহানি চিকিৎসা প্রদান করা হয়ে থাকে। এর পাশাপাশি আলহামদুলিল্লাহ দেশের বিভিন্ন জেলাতে বিভিন্ন জায়গায় আলহামদুলিল্লাহ আমাদের রুহানি চিকিৎসা বিভাগের বিভিন্ন জিম্মাদারগণ আলহামদুলিল্লাহ রয়েছে। তো আপনারা চাইলে রুহানি চিকিৎসা স্টল থেকে যে কোনো সমস্যার জন্য আপনারা চাইলে তাবিজাত সংগ্রহ করতে পারেন। সাপ্তাহিক সুন্নতবার ইজতিমার পর বিভিন্ন জায়গাতেও রুহানি চিকিৎসা বিভাগের স্টল লাগানো হয়। স্টল থেকে আলহামদুলিল্লাহ অসংখ্য আশিকানা রাসূলগণ তাবিজাত সংগ্রহ করে থাকে। তো যারা বিশেষ করে ঢাকা অথবা ঢাকার আশেপাশে আছেন আপনারা চাইলে ঢাকা সাইদাবাদ জনপদ মোড় ফৈজানে মদিনা আমাদের এখানেও ইজতিমার পরপরই আলহামদুলিল্লাহ তাবিজাত প্রদান করা হয়ে থাকে। চট্টগ্রামে যারা আছেন শহরে অথবা চট্টগ্রাম শহরের আশেপাশে তারা চাইলে লাল দিঘিতে আপনি সাপ্তাহিক সুন্নতবার ইজতিমায় আসতে পারেন, অথবা আমাদের মাদারবাড়ি জামিয়াতুল মদিনা ওইখানেও আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আপনি যোগাযোগ করলে আল্লাহ পাক চাইতো আপনি তাবিজাতের ব্যবস্থা পেয়ে যাবেন। যারা হাটাজারি অথবা হাটাজারির আশেপাশে এলাকাতে আছেন আপনারা চাইলে হাটাজারি ওদুদিয়া জামি মসজিদেও আলহামদুলিল্লাহ সাপ্তাহিক সুন্নতবার ইজতিমা হয়। ওইখানেও আলহামদুলিল্লাহ বিভিন্ন সময় ইজতিমার পরে তাবিজাত প্রদান করা হয়ে থাকে। আলোচ করবো আপনি এভাবে তাবিজাত নেওয়ার জন্য ইজতিমাতে যদি যান, ইজতিমাতে শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করলেন, এরপর আল্লাহ পাকের নিকট দোয়া করতে পারেন। আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এর বরকতে ইনশাআল্লাহ তাবিজাতও যখন নেবেন আল্লাহর কাছে দোয়াও করবেন, ইনশাআল্লাহ আশা করি ভালো সমাধান পেয়ে যাবেন। প্রিয় দর্শকবৃন্দ, আমরা আবারও কিছু SMS এর দিকে যাব। কিছু SMS ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, দেখব কে কোন জায়গা থেকে আমাদেরকে SMS করেছিলেন। আমাদেরকে জানিয়েছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বললেন যে আমার বোন তার স্বামীর সংসার করতে চাচ্ছে না, এর সমাধান কি? আল্লাহ পাক আসানি দান করুন। দেখেন আপনাকে তো পরামর্শ দিব, দেখেন আপনি বোঝানোর চেষ্টা করুন, এর পাশাপাশি সম্ভব হলে যেন আপনার মন লেগে যায়, একে অপরের প্রতি মহাব্বত ভালোবাসার সৃষ্টি হয়। এর জন্য আপনারা চাইলে আপনার বোনকে বলতে পারেন এই আমলটি করার জন্য প্রতিদিন সূরা ফাতিহা 11 বার পাঠ করে পানিতে ফুঁক দিয়ে উনি নিজেও পান করবে এবং ওনার স্বামী এবং অন্যান্য সদস্যরাও যেন পান করে। আচ্ছা, পানি পান করানোর সিস্টেম হবে যেই গ্লাস থেকে অথবা যেই জগ থেকে পানি পান করে ওই জগ থেকে পান করবে, তবে অন্যান্য সদস্যরাও পান করতে পারবে।
এটি যখন পান করার জন্য এটিকে দম করানো হবে, কেউ যেন না দেখে এটি খেয়াল রাখবেন, কারণ প্রায় সময় মানুষ দেখলে ভুল ধারণা অথবা খারাপ ধারণাও আসতে পারে। সেই জন্য আরেকজন আমাদেরকে জানিয়েছেন যে সিরাজগঞ্জ থেকে পুত্র সন্তান লাভের আমল জানতে চাই। আল্লাহ পাক আপনাকে নেককার পুত্র সন্তান দান করুক, দোয়া করি। প্রতি জুমাবারে ইয়া বারি উ 10 বার পাঠ করুন। আল্লাহ পাক চাইতো নেককার পুত্র সন্তান আল্লাহ পাক দান করবেন। এরপর আমাদেরকে জানিয়েছেন যে আমার মায়ের প্রেশার কমছে না আর খাবারও হজম হয় না, আল্লাহ পাক আসানি দান করুক। এই জন্য আপনাকে আরজ করব, যখন শরবত অথবা পানি পান করবেন ওইখানে ইয়া মাজিদু আগে পরে দুরূদ শরীফ পাঠ করে 10 বার পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করতে বলুন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আসানি হবে। শরীয়তপুর থেকে বলেন যে আমার কাকা সৌদি আরব থাকেন, উনি গত 2 দিন যাবৎ হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে, ওর জন্য ইস্তেখারা করাতে চাই। তো আপনি নাম দিয়েছেন, শুধু ওনার নাম দিয়েছেন কিন্তু ওনার মায়ের নাম দেননি। তো ইস্তেখারার জন্য নাম এবং মায়ের নাম উভয়জনের নাম লাগে। তো আপনি যেহেতু মায়ের নাম দেননি, আমরা ইস্তেখারা করতে পারি নাই। তবে যেহেতু সমস্যার কথা জানিয়েছেন, অসুস্থতা থেকে শিফা পাওয়ার জন্য একটি রুহানি চিকিৎসা আরজ করব। যারা আমাদের চ্যানেলে আছেন এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, আপনাদেরকেও আরজ করব, যেহেতু আমরা অনেকেই এই মৌসুমের মধ্যে অসুস্থ হয়ে যাই বা অনেকের ঠান্ডা, জ্বর, কাশি এই সমস্যা থাকে, আপনারা চাইলে এই আমলটি করতে পারেন। প্রতিদিন সূরা ফাতিহা 3 বার পাঠ করে নিজের উপরে ফুঁক দিন, পানিতে দম করিয়ে পানিও পান করুন। আল্লাহ পাক চাইতো আপনাদের পেরেশানি আশা করি সমাধান হয়। আরেকজন আমাদেরকে জানিয়েছেন, বগুড়া থেকে বলছি, আমার আব্বুর চর্মরোগ ভালো হচ্ছে না, চিকিৎসা জানতে চাই। আল্লাহ পাক আসানি দান করুন। আপনার আব্বুকে আপনি ইয়া মুমিনু 115 বার পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করতে বলুন। আরেকজন জানিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বরিশাল থেকে একজন ইসলামী বোন, ইনি সন্তান হওয়ার ব্যাপারে জানতে চেয়েছেন, সন্তান যেন লাভ হয়। সন্তান লাভের জন্য স্বামী এবং স্ত্রী উভয়জনে একটানা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পর বিসমিল্লাহির রহমানির রহিম 300 বার পাঠ করুন। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল একই অপর যখন আমল করবেন, আল্লাহ পাকের নিকট দোয়াও করবেন, ইনশাআল্লাহ আপনাদের সন্তানের ব্যবস্থা হয়ে যাবে। আরেকজন আমাদেরকে জানতে চেয়েছেন যে কন্যা সন্তানের জন্য রুহানি চিকিৎসা কি। আল্লাহ পাক আপনাকে কন্যা সন্তান দান করুক, আমরা দোয়া করি। আরজ করব, যদি সম্ভব হয় আপনি দাওয়াত ইসলামীর রুহানি চিকিৎসা বিভাগের জিম্মাদার যারা আছে ওনাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন, তাবিজাত নিয়ে যেতে পারেন। ইনশাআল্লাহ এই ব্যাপারে যখন আপনি আপনার যদি সম্ভব হয় স্বামীর মাধ্যমে যোগাযোগ করানোর চেষ্টা করুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল তাবিজাত এবং এখানে বিভিন্ন চিকিৎসা প্রদান করা হবে, ইনশাআল্লাহ এর মাধ্যমে আপনি সমাধান পেয়ে যাবেন। আরেকজন আমাদেরকে জানিয়েছেন যে চাকরি হচ্ছে না, এর জন্য রুহানি চিকিৎসা কি। চাকরি যেন হয়ে যায় এর জন্য আপনি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পর 112 বার টানা 7 দিন এই আমলটি করবেন। ইয়া রাজ্জাকু, ইয়া রহমানু, ইয়া রহিমু, ইয়া সালামু। আল্লাহ পাক চাইতো ভালো ইনকামের ব্যবস্থা আল্লাহ পাকের দয়ায় হয়ে যাবে। আরেকজন বললেন, আমার স্বামী অনেক চেষ্টা করে বিদেশে যেতে পারছে না, আল্লাহ পাক আসানি দান করুক, বিদেশে যেন যেতে পারে। ও যদি হালাল পন্থায় হয়, বৈধভাবে হয়, জায়েজ টাকার মাধ্যমে হয়, তো আরজ করব এই আমলটি করতে বলুন। যখনই কাগজপত্র জমা দিবে বা বিদেশের জন্য কোনো প্রসেসিং করবে, এর আগে ইয়া নাফিউ 20 বার পাঠ করার জন্য। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, যারা এতক্ষণ আমাদের অনুষ্ঠানের সঙ্গে ছিলেন, বিভিন্ন সমস্যা সমাধানের জন্য জানতে চেয়েছেন, আল্লাহ পাক আপনাদের সকলের পেরেশানিকে দূর করে দিক আমরা দোয়া করি। যে যেখানে আছেন আপনাদেরকে বলবো, সম্ভব হলে দাওয়াত ইসলামীর 3 দিনের মাদানী কাফেলাতে সফর করুন। কাফেলায় গিয়ে আল্লাহ পাকের নিকট দোয়া করুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেবে, আল্লাহ আসানি করে দেবে। আল্লাহ পাকের নিকট দোয়া করুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এর বরকতে আপনার পেরেশানি আশা করি দূর হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকের মতো এখানে আপনাদের থেকে বিদায় নিব। যে যেখান থেকে আমাদের সঙ্গে ছিলেন আপনাদের সকলকে অসংখ্য মুবারকবাদ জানিয়ে আজকে এখান থেকে বিদায় নিব। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা সঈদুল আম্বিয়া ওয়াল মুরসালিন ইয়া রব্বে মুস্তফা বাতু ফাইলে মুস্তফা আজ্জা ওয়াজাল। আমাদের মেহেরবান পিতা মাতা সকল উম্মতে মুহাম্মাদের গুনাহকে মাফ করে দিন। আয় আল্লাহ, মুসলমানদের রোজগারহীনতা, অহেতুক মামলা মুকদ্দমা, বিভিন্ন পেরেশানি থেকে আপনি মুক্তি দান করুন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, বিলখুসুস এই মুহূর্তে যারা মাদানী চ্যানেলের মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আল্লাহ যারা পেরেশানিতে আছে, আল্লাহ তাদের পেরেশানিকে আপনি দূর করে দিন। প্রত্যেকের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক সমস্ত পেরেশানিকে আপনি দূর করে দিন। আল্লাহ প্রত্যেকের রিজিকের মধ্যে আপনি বরকত দান করুন। যারা কন্যা সন্তানের আশাবাদী তাদেরকে কন্যা সন্তান, যারা ছেলে সন্তানের আশাবাদী তাদেরকে ছেলে সন্তান দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন, যারা রিজিক উপার্জনের টেনশনে আছে, আল্লাহ তাদেরকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে, আল্লাহ প্রত্যেকের নেক জায়েজ মাকাসদ আপনি কবুল করে নিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জীবনে একবার হলেও হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ মুক্ত নেকি যুক্ত জিন্দিগি নসিব করে দিন। রিজকে হালাল, ইশকে বিলাল দান করে দিন। আমির আহলে সুন্নত সহ সকল উলামা আহলে সুন্নতের ইলমের মধ্যে, আমলের মধ্যে, হায়াতের মধ্যে, ইজ্জতের মধ্যে অফুরন্ত বরকত দান করুন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো ওহে